সূর্যগ্রহণ লাগলো, বিপদ, বিপদ থেকে উদ্ধার হতে হবে, আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করতে হবে, তাই না? সবাই মিলে একসাথে হাত তুলে মোনাজাত করলেই তো হবে। সাহাবী দেখছে যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেগে গেছে, দৌড়াতে দৌড়াতে আসতেছে যে দেখি আল্লাহ রাসূল কি করে, সূর্যগ্রহণে আল্লাহ রাসূল কি করে। আয়েশা মসজিদে নববীতে দেখছে আল্লাহ রাসূল সালাত শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কাছে দোয়া করছে, সূর্যগ্রহণে দোয়া করার জন্য কি আদায় করছে? সালাত আদায় করছে। একটা মানুষ মারা গেছে, ওর জন্য দোয়া করতে হবে। ইসলাম কি পাগলের ধর্ম যে ওর জন্য দোয়া করার ব্যবস্থা রাখবে না? পৃথিবীর সবচেয়ে সুন্দর, সুচারুরূপে চমৎকার ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তার একটা দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে তার কাছে বিধান আসবে, মৃত ব্যক্তি মারা গেছে এর জন্য দোয়া করতে হবে। সবাই মিলে কবরের পাশে একসাথে হাত তুলে দোয়া করলেই তো হয়। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল কি করলেন? সালাত কায়েম করলেন। সালাত, আসসালাত, 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 সালাতুল জানাজা। জানাজা মানে লাশ, মরা লাশের জন্য সালাত, মরা লাশের দোয়া করার জন্য সালাত। আরে দোয়া করবে তাই নামাজ পড়ছে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নবীর চাইতে দোয়ার পদ্ধতি পৃথিবীতে আর কে ভালো জানে? ওই শ্রেষ্ঠ নবী তার প্রিয় সাহাবীর জন্য দোয়া করবে, দোয়া করার জন্য নামাজ পড়ছে। আর হুজুর বলছে দোয়া হয়নি। আরে হুজুর নামাজ পড়ালো, দোয়া করলো না। কথা মনে হয় বুঝতে পারেন না। পৃথিবীর শ্রেষ্ঠ নবী তার প্রিয় সাহাবীর জন্য দোয়া করবে, তাই কি আদায় করছে? সালাত আদায় করছে। আপনি কি কোনোদিন জানাজার সালাতের মধ্যে যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো কোনো সময় দেখেছেন, পড়ে দেখেছেন? কেমন দোয়া? কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব আলেম ওলামা, সব ওলিয়া উলিয়া, সব বুজুর্গান, সব পীরে কামেল একত্রিত হয়ে এক টেবিলে বসে আরবি ভাষার সর্বশ্রেষ্ঠ ইবারত দিয়ে কবরের পাশে দাঁড়িয়ে একসাথে হাত তুলে দোয়া করবে মাইয়েতের জন্য। কিয়ামত পর্যন্ত চেষ্টা করে দোয়া বানাবে। জানাজার সালাতে আল্লাহর রাসূল যে দোয়া শিখিয়েছেন ওর চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না। যদি ওর চেয়ে ভালো দোয়া বানিয়ে দেয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যুক নবী, নাউজুবিল্লাহ। যদি ওর চেয়ে ভালো দোয়া কোনো হুজুর বানিয়ে দেয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যুক নবী, নাউজুবিল্লাহ। ওনার চাইতে ভালো দোয়া শিখাবে হুজুরে, যে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো শিখাবে হুজুরে। তাহলে সালাতের অর্থ আমাদের দেশের মানুষ এখনো বুঝেনি। সারা আলাইহা সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী, যার গর্ভে আল্লাহ ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দান করেছেন। ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান ইউসুফ, তাদের পরবর্তী বংশধর মুসা, হারুন, তাদের পরবর্তী বংশধর দাউদ, সুলাইমান, তাদের পরবর্তী বংশধর জাকারিয়া, ইয়াহিয়া, তাদের পরবর্তী বংশধর ঈসা, মারিয়াম। যত নবী দুনিয়াতে আসছে সব নবী ইসমাইলের বংশ মুহাম্মদ, বাকি সব নবী ইব্রাহিমের পরে ইসহাকের বংশ। উম্মুল আম্বিয়া, নবীদের মা, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুর্ভিক্ষ দেখা দিয়েছে ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু ইরাক থেকে পালিয়ে ফিলিস্তিনে আসছে, ফিলিস্তিনে খাদ্যের সংকটে মিশর যাচ্ছেন খাবার সংগ্রহ করতে স্ত্রীকে সাথে করে নিয়ে। স্ত্রীর নাম সারা। জালেম বাদশাহ সুন্দরী নারী দেখলে ভোগ করতে চায়, তাই স্বামী স্ত্রী দুইজনে মিলে মিথ্যা কথা বলেছেন যে আমরা হচ্ছে ভাই বোন। ভাই বোন বলার পরও রক্ষা হয়নি। জালেম বাদশাহ সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেছে, তার সাথে খারাপ কিছু করবে এই জন্য। এখন এইরকম কঠিন মুহূর্তে একজন মেয়ে, একজন মা, একজন বোন তার ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর কাছে কি করবে? দোয়া করবে। একজন মা, পবিত্র মেয়ে, পবিত্র বোন তার ইজ্জত আব্রু রক্ষা করার জন্য কার কাছে দোয়া করবে? আল্লাহর কাছে দোয়া করবে। দোয়া করার জন্য সালাতে দাঁড়িয়ে গেল। আর হুজুর বলছে সালাত শেষ হয়েছে, দোয়া হলো না। আর সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার জন্য কিসে দাঁড়িয়ে গেল? সালাতে দাঁড়িয়ে গেল। তাহলে হুজুর এখনো বুঝিনি সালাত কাকে বলে। আরো 100 বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা বোঝার জন্য। আরো 100 বছর পড়তে হবে যদি না বুঝতে পারে। কেউ যদি বলে সালাত শেষ হয়ে গেল, দোয়া হলো না,
তাহলে ওকে আরো 100 বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা বোঝার জন্য। বুঝিনি সালাত কাকে, ওকে শিখতে হবে সারার কাছে সালাত কাকে বলে, ওকে শিখতে হবে জাকারিয়ার কাছে সালাত কাকে বলে। জাকারিয়া যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহরাবে গেলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের নিকটে যান, দেখেন তার নিকটে অসময়ের ফল। ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, মারিয়াম এই অসময়ের ফল কোথায় থেকে আসলো? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, অসময়ের ফল এসেছে আল্লাহর নিকট থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, ওখানেই জাকারিয়া সালাতে দাঁড়িয়ে গেল আল্লাহর কাছে দোয়া করার জন্য যে আল্লাহ মারিয়ামের মতো একটা সন্তান যদি আমার থাকতো। আল্লাহু আকবার। তো নবী বৃদ্ধ, হাদিস কোরআনের আয়াতের দোয়ার মধ্যে আছে যে আল্লাহ আমি বৃদ্ধ, আমার বাল পেকে গেছে, আমার স্ত্রী বন্ধায়, সন্তান হবে না, হওয়ার সম্ভাবনা নাই, তাও মনের মধ্যে স্বাদ জেগেছে মারিয়ামকে দেখে। এরকম পরহেজগার তাকওয়ামান যার জন্য আল্লাহ খাবার পাঠায়, ইস আমার যদি এরকম একটা সন্তান থাকতো। বয়স তো 80-90 বছর, দাড়ি পেকে সাদা হয়ে গেছে, চুল পেকে সাদা হয়ে গেছে, স্ত্রী বন্ধায়, আল্লাহর কাছে দোয়া করবে সন্তান চাওয়ার জন্য। দোয়া করার জন্য কি করলো বলেন তো, একটু জোরে বলেন, কি করলো? সালাত। কারণ হুজুর যদি বলে যে সালাত শেষ হলো দোয়া হয়নি, ওকে শিখতে হবে জাকারিয়ার কাছে সালাত কাকে বলে, ওকে শিখতে হবে যে সালাত কাকে বলে, আরো 100 বছর পড়তে হবে সালাত কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে কুল্লামা, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদে পড়তেন, সমস্যা, হঠাৎ কোনো দুঃসংবাদ, হঠাৎ আপনার কাছে ফোন আসলো, ফোন করে বলছে যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, দুঃসংবাদ। হঠাৎ আপনার কাছে ফোন আসলো আপনার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে, দুঃসংবাদ। হঠাৎ আপনার কাছে ফোন আসলো আপনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে, দুঃসংবাদ। হঠাৎ কোনো বিপদ, হঠাৎ কোনো দুঃসংবাদ যখনই আল্লাহ রাসূলের কানে আসতো, বাদারা ইলাস সালাহ, আল্লাহ রাসূল দোয়া করার জন্য সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন। আল্লাহু আকবার। আপনার কাছেও চ্যালেঞ্জ থাকলো, আজকের পর থেকে আপনি পরীক্ষা করে দেখতে পারেন আল্লাহ রাসূলের আমল, আল্লাহ রাসূলের হাদিস। পৃথিবীর যে কোনো বিপদ আপদ, আল্লাহর ওয়াস্তে পৃথিবীর যে কোনো বিপদ আপদ, যে কোনো বিপদ আপদে পড়ে মানুষকে ফোন দেওয়ার আগে, মানুষকে জানানোর আগে, মানুষের কাছে সাহায্য চাওয়ার আগে আপনি ওযু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যাবেন দোয়া করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবে, ইনশাআল্লাহ। এতক্ষণ উদাহরণ দিতে 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 আপনাকে বুঝাতে চাইলাম যে দুনিয়াতে দোয়া করার জন্য সালাতের চাইতে বড় মাধ্যম নাই। যে বলবে আছে ওকে আরো 100 বছর পড়তে হবে সালাত কাকে বলে। এখন আমি আল্লাহু আকবার বলে দোয়া শুরু করলাম, কি শুরু করলাম? দোয়া। বুঝেন, আল্লাহু আকবার বলে আমরা যে সালাত শুরু করলাম না, এটা কি শুরু করলাম? দোয়া শুরু করলাম। দোয়ার কেবল শুরুয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা, রব্বুল আলামিনের প্রশংসা, আর রহমানির রহিম, পরম করুণাময়, পরম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, আল্লাহর প্রশংসা চলছে, কোরআনের আয়াত চলছে। সূরা ফাতিহা শেষ, কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত হবে দাঁড়িয়ে থেকে। মাথা নত করে রুকু হবে, সুবহান রাব্বিল আযীম, আল্লাহর বড়ত্ব বর্ণনা হবে, মহাপবিত্র মহান সত্তা তিনি, সুবহান রাব্বিল আযীম। রুকু থেকে ইমাম সাহেব উঠবে সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তার প্রশংসা শুনবে। কে আছে এমন যে আল্লাহর প্রশংসা করে? তখন মুক্তাদি বলবে রব্বানা লাকাল হামদ, হে আমাদের প্রতিপালক আমরা আপনার প্রশংসা করছি। এখনো দোয়া শুরু হয়নি। সিজদায় যাবে বান্দা, পৃথিবীর সবচেয়ে আল্লাহর নিকটবর্তী সময় সিজদা, সবচেয়ে কাছে আল্লাহ চলে গেছে সিজদায়। এখন প্রথমে সুবহান রাব্বিল আলা, আল্লাহর বড়ত্ব বর্ণনা হবে, আল্লাহ মহান, আল্লাহ মহাপবিত্র। তারপরে কোরআনের আয়াত বাদ দিয়ে যত দোয়া মুখস্থ আছে সব দোয়া করবে। দোয়া কি শুরুয়াত, দোয়ার শুরু। সিজদা থেকে উঠবে, 2 সিজদার মাঝে দোয়া করবে, আবার সিজদায় যাবে, আল্লাহর বড়ত্ব বর্ণনা করবে, আবার দোয়া করবে, আবার উঠে এভাবে সালাত আদায় করবে, এবার সালাম ফিরানোর বৈঠক, তাশাহুদ শেষ, দরুদ শেষ,
দোয়া শুরু। যতক্ষণ মন চায়, যতক্ষণ ভালো লাগে, কোরআন এবং হাদিসের যত দোয়া মুখস্থ আছে সব দোয়া সালাম ফিরার আগ পর্যন্ত সে পড়তে থাকবে। আপনি বলবেন আমার এই সমস্যা, এই সমস্যার জন্য কি দোয়া? দেখেন, এমন কোনো সমস্যা আমাদের জানা নাই যেই সমস্যার জন্য আপনি নবীদের বড় কোনো সমস্যা নবীদের পক্ষ থেকে দোয়া পাবেন না, আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আগের যুগের নবীর পক্ষ থেকে দোয়া পাবেন না। সন্তান দরকার, দেখবেন নবীদের সন্তানের অসংখ্য দোয়া আছে, ওই দোয়া পড়ে নবীরা সন্তান পেয়েছে, আপনিও পাবেন। বিপদে পড়েছেন, দেখবেন বিপদ থেকে বাঁচার নবীদের অসংখ্য দোয়া আছে, নবীরা ওই দোয়া পড়ে বিপদ থেকে বেঁচেছে, আপনিও বাঁচবেন ইনশাআল্লাহ। হতাশ হয়ে গেছেন, কিছুই নাই, চোখের সামনে ধুধু অন্ধকার, 25-30 বছর হচ্ছে সন্তানকে দেখে না বাপ, কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়েছে, তারপরেও কোনো আশার আলো নাই। তোমরা যে ইন্নী আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার সব দুঃখ কষ্ট চাওয়া পাওয়া সব আল্লাহর কাছে। ইয়াকুব আলাইহিস সালামের দোয়া। আপনি এরকম হতাশ অবস্থায় ইয়াকুব আলাইহিস সালামের দোয়া পড়েন, ইয়াকুব আলাইহিস সালামের যদি এই দোয়া পড়ে কাজ হয় আপনার হবে, পড়তে থাকেন। পড়তে পড়তে এখন আপনার দোয়া করা শেষ হলো, এখন আপনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন মানে কি শেষ হলো বলেন তো? দোয়া শেষ হলো। কি শেষ হলো? সবার মুখে শুনতে চাই, কি শেষ হলো? দোয়া শেষ হলো, দোয়া করা শেষ হলো। এখন যদি কেউ বলে হুজুরে দোয়া করালো না, তাহলে ওকে আরো 100 বছর পড়তে হবে দোয়া কাকে বলে, সালাত কাকে বলে এটা বোঝাতে। দোয়া শেষ হয়ে গেল। পৃথিবীতে এর চাইতে বড় দোয়া করার মাধ্যম নাই। সব একের পর এক দলিল আপনার সামনে পেশ করতে থাকছি। তো সালাত সম্পর্কে শেষ কথা হচ্ছে, সালাত পৃথিবীতে দোয়া চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। বিপদে আপদে পড়ে সালাত আদায় করবেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। যে কোনো বিপদ, যে কোনো সমস্যা, সালাতের সাহায্য নেবেন। কোনো বড় কিছু চাই, আল্লাহর কাছে দোয়া করতে চান, আগে ওযু করে 2 রাকাত সালাত আদায় করেন, সালাতের মধ্যে আল্লাহর কাছে চান। যে কোনো বড় কিছু চাওয়া, বড় কিছু চাওয়ার জন্য দোয়া করবেন সালাত, ভালো করে দোয়া করতে চান আদায় করবেন সালাত, বিপদ থেকে বাঁচতে চান আদায় করবেন সালাত। দোয়া করার জন্য আপনার যা দরকার সব হচ্ছে সালাত। বৃষ্টি প্রার্থনার জন্য আল্লাহ রাসূল সালাত, চন্দ্রগ্রহণের জন্য আল্লাহ রাসূল সালাত, জানাজার জন্য আল্লাহ রাসূল সালাত, বিপদ থেকে বাঁচার জন্য সারা সালাত, সন্তান চাওয়ার জন্য জাকারিয়া আলাইহিস সালাম সালাত, সব নবী রাসূল দোয়া করেছে সালাত দিয়ে। অতএব আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন সালাত দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সালাতের মর্মার্থ বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সালাতের বিষয়ে 3 নম্বর কথা, আমাদের সমাজে মানুষের মধ্যে একটা প্রবণতা আছে যে মানুষ তার গুনাহের কারণে সালাতকে ছোট করে দেখে। আমাদের সমাজের মানুষ গুনাহের কারণে কাকে ছোট করে দেখে? সালাতকে ছোট করে দেখে। এই জন্য আমাদের দেশে সালাত আদায়ের প্রচলন নাই, কম। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে গুনাহের কারণে সালাতকে ছোট করে দেখা। আরে ওই তো সুদখোর, ওর নামাজ পড়ে কি লাভ? আরে দেখ দেখ নামাজ পড়তে আসছে, কত বড় পাক্কা মুসাল্লি, আর বাড়ির বউ বেটি কেউ পর্দা করে না, আর নামাজ দিয়ে কিছু হবে? তো আমাদের সমাজে ব্যক্তির গুনাহের কারণে ব্যক্তির সালাতকে কি করে দেখা হয়? ছোট করে দেখা হয়। এই জন্য আমাদের সমাজেরও যারা গুনাহগার তারাও মনে করে নামাজ পড়ে কি করবো, আমি তো এখনো পূর্ণ ভালো হতে পারিনি, আমি এখনো সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, অবৈধ সম্পর্কে আছি, মদ খাই, গাঞ্জা খাই, সব হারাম কাজ করি, আমার নামাজ পড়ে কি লাভ? এই ভুল ধারণা মানুষের মন থেকে দূর করতে হবে। মানুষকে বুঝতে হবে যে সে যদি এখন জেনা করে উঠে আসে, কল্পনা করে বেশ্যালয় থেকে বেরিয়ে আসে, ফজরের আজান হচ্ছে, হবে নামাজ পড়তে হবে, গোসল করে এসে নামাজ আদায় করতে হবে, এটাই ইসলাম, নামাজ পড়তে বাধ্য। ও এখন চুরি করে আসছে, জোহরের আজানের সময় হয়েছে, ওকে নামাজ পড়তে হবে। চোরকে নামাজ পড়তে হবে, জেনাকারীকে নামাজ পড়তে হবে, সুদখোরকে নামাজ পড়তে হবে, ঘুষখোরকে নামাজ পড়তে হবে। এখনই 1 লক্ষ টাকা ঘুষ নিয়ে আসছে, ওকে নামাজ আদায় করতে হবে, মসজিদে বাধ্য করতে হবে। জিজ্ঞেস করবেন যে ব্যক্তি হারাম খায়, ওর তো ইবাদতই কবুল হয় না, ও নামাজ পড়ে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কেউ যদি মাদক দ্রব্য পান করে তার কয় দিন ইবাদত কবুল হয় না? 40 দিন ইবাদত কবুল হয় না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই প্রশ্নের উত্তরে লিখতেছে
যে একজন ব্যক্তি মদ খেয়েছে, বিড়ি সিগারেট খেয়েছে, আর 40 দিন ইবাদত কবুল হবে না, এই কথা ঠিক, তারপরেও ওকে সালাত আদায় করতে হবে। কেন সালাত আদায় করতে হবে? ও সালাত আদায় করার কারণে কোনো নেকি পাবে না, কিন্তু সালাত আদায় না করলে যে গুনাহটা হতো, ওই গুনাহ থেকে বেঁচে যাবে। কথাটা বুঝেন? ও তো ঘুষ খাইয়া গুনাহ করছে, সালাত ছেড়ে দিয়ে আরো ডবল গুনাহ করতেছে। ঘুষ হারামের টাকা, ইবাদত কবুল হবে না, নেকি নাই নামাজে। কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ ভয়ঙ্কর। কেন আমি বলেছি? নামাজ আল্লাহর দাপট, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার। সুদ খেয়েছিস কি হয়েছে, ঘুষ খেয়েছিস কি হয়েছে, জেনা করেছিস কি হয়েছে, নামাজ পড়তে হবে। কি জন্য আরো বেশি করে নামাজ পড়তে হবে? এই নামাজ পড়তে থাকতে 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 একদিন আর অন্য পাপগুলো হারিয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি নামাজ না থাকে তো ওই গুনাহের সাগর থেকে কোনোদিন বেরিয়ে হতে পারবে না। এই জন্য সালাতকে কোনো গুনাহের কারণে ছোট করে দেখার সুযোগ নাই। সব মানুষকে সালাত আদায় করতে হবে, গোটা গ্রামবাসীকে সালাত আদায় করতে হবে। অপবিত্র কাপড়ে সালাত আদায় করতে হবে। পবিত্র কাপড় যদি না থাকে, চুরি করে এসে, ডাকাতি করে এসে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে হবে, সালাত মিস দেওয়া যাবে। গ্রামের 100% মানুষ 100% হকের উপর থাকবে এই কথা নয়, তাই বলে সে সালাত বাদ দেবে না। সালাত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যত বড় অপরাধী হোক, ভালো হয়ে নামাজ পড়তে হবে এই কথা বল। যত বড় অপরাধী হোক, সালাত বাদ দিতে পারবে না, সালাত আদায় করতেই হবে। আর সমাজ থেকে এই প্রথা উঠিয়ে দিতে হবে যে কারো গুনাহের কারণে তার সালাতকে খোটা দেওয়া, এটা বাদ দিতে হবে। আশা রাখতে হবে যে সে এত বড় গুনাহ করার পরে সালাত আদায় করছে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এটাই বড়, এটাই ফজিলত, এটাই উত্তম। একদিন ওর এই সালাত তার ওই গুনাহ থেকে দূরে রাখবে। সালাতের বিষয়ে 4 নম্বর সূক্ষ্ম কথা, পৃথিবীর মানুষের কোনো ইবাদত, কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না সালাত ব্যতীত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউকদা বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আদ-দিমা। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ যে বিচার করবে সেটা রক্তের বিচার। আর আগের হাদিসে বলল কিয়ামতের মাঠে আল্লাহ সর্বপ্রথম যে হিসাব নিবে সেটা সালাতের হিসাব। তাহলে এক হাদিসে বলছে প্রথম বিচার রক্তের, আর এক হাদিসে বলছে প্রথম হিসাব সালাতের। পার্থক্য হচ্ছে বিচার আর হিসাব। একদম অসহায় মানুষের পক্ষ হয়ে কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করে দিবেন। এমনকি একটা শক্তিশালী ছাগল যদি অন্যায়ভাবে একটা দুর্বল ছাগলকে আঘাত করে থাকে, আল্লাহ ওই দুর্বল ছাগলকে শিং দিয়ে ওই শক্তিশালী ছাগলকে আঘাত করার অনুমতি দিয়ে তাদের বিচার সমান করে দিয়ে তাদেরকে ওখানেই শেষ করে দিবেন। কিন্তু সকলের বিচার সমান সমান করবেন। ইন্নাল্লাহা আদল, আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক। হারামতু আলাইয়া যুলমা, আমার উপর জুলুমকে হারাম করেছি। এই জন্য সব পাপ ক্ষমা হবে, বান্দার সাথে সম্পৃক্ত পাপ ক্ষমা হবে না। কেন? বান্দার সাথে সম্পৃক্ত পাপের বিচার কে করবে? আল্লাহ নিজে। তো আল্লাহ যেহেতু বিচারক, আর বাদী বিবাদী তাদের পক্ষ হয়ে কাউকে বিচারক ক্ষমা করতে পারে না। বাদী বিবাদী তারা পরস্পরে যতক্ষণ মিটমাট না হয়েছে ততক্ষণ বিচারক কোনোদিন ক্ষমা করতে পারে না। তো কিয়ামতের মাঠে আল্লাহ বিচারক। তো বান্দার হক সংশ্লিষ্ট যত অন্যায় পৃথিবীর বুকে হয়েছে, সব অন্যায়ের মধ্যে কিয়ামতের মাঠে প্রথম যেটার বিচার আল্লাহ করবে, আউয়ালু মা ইউকযা বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আদ-দিমা, সেটা হচ্ছে রক্তের বিচার। কে কাকে হত্যা করেছে এর বিচার আগে হবে। নিহত ব্যক্তি স্বয়ং হত্যাকারীর ঘাড় ধরে আল্লাহর সামনে নিয়ে আসবে যে আল্লাহ এ আমাকে হত্যা করেছে, সাক্ষীর দরকার নাই। প্রথম বিচার হবে রক্তে, তারপরে বাকিগুলো হবে। আর হিসাব কি? বিচার আলাদা, বিচার বান্দার সাথে। হিসাব কি? হিসাব হচ্ছে আল্লাহ করতে বলেছিল করেননি, আল্লাহ করতে বলেছিল করেছে। আল্লাহ নামাজ পড়তে বলেছে, সিয়াম পালন করতে বলেছে, যাকাত দিতে বলেছে, হজ করতে বলেছে, বাপ মায়ের খেদমত করতে বলেছে, দান করতে বলেছে, জিকির আজকার করতে বলেছে। এটার হচ্ছে হিসাব। এটার কি? হিসাব। আল্লাহ করতে বলেছিল করেননি, এটা আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে,
আল্লাহ চাইলে পাকড়াও করতে পারে, কিন্তু বিচারে আল্লাহ কোনো ছাড় দিবেন না। কাবা ঘরের গিলাফ ধরে কিয়ামত পর্যন্ত কাঁদলেও আল্লাহ বিচারে ছাড় দিবেন না, হিসাবে ছাড় দিবেন। তো প্রথম যেটা হিসাব নিবেন সারা দুনিয়ার মানুষের, হিসাবের পালা এবার। বিচারে প্রথম বিচার করবেন রক্তের, কে কাকে হত্যা করেছে। আর হিসাবে প্রথম হিসাব করবেন সালাত। আসো, সালাত ঠিক আছে? ও সালাত ঠিক আছে, মাশাআল্লাহ। সালাত ঠিক নাই, পরের আমল দেখার দরকার নাই। পরের আমল দেখার দরকার নাই। কত জিকির করেছে, কত তাসবিহ পাঠ করেছে, কত নফল সিয়াম, কত দান, কত সাদকা, কত যাকাত, কত ভালো ব্যবহার, কত উন্নত চরিত্র, কত মানব সেবা, সব বাদ, কিচ্ছু দেখার দরকার নেই। প্রথম হিসাব সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত। প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সলহাত সলহা সাইরু আমালিহি। সালাতের হিসাবে যদি পার পেয়ে যায় বাকি আমল গ্রহণ করা হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। সালাতের হিসাবে যদি পার না পায় বাকি কোনো আমল গ্রহণ করা হবে না, সব আমল বরবাদ বলে গণ্য হবে। তাহলে এবার বুঝেন, কল্পনা করেন যে সালাতের অবস্থান ইসলামে কোথায়। আপনার সব আমল সম্পৃক্ত হচ্ছে সালাতের সাথে। এই জন্য আল্লাহ বলেছে যে ইন্না আহাব্বাল আমালি ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল ফরজ। মানুষ বলে কি করব, কি আমল করব, এই সেই হ্যান ত্যান, মেলা রকমের সমস্যা, মেলা রকমের প্রশ্ন। একজন ছেলে আজকে আমাকে জিজ্ঞেস করছে যে আমি নিশ্চিত জানছি এই কাজটা গুনাহ, তারপরেও আমি সেই গুনাহে লিপ্ত থাকি, বের হতে পারি না। তো আমি তাকে যে উত্তরটা দিলাম সেই উত্তরটা আপনাদের সকলের জন্য বলছি যে যত সমস্যা আপনি দেখান, যত আমল করেন, যত দান করেন, সাদকা করেন, আর যত গুনাহ, যত সমস্যা, যা কিছুর মধ্যে লিপ্ত থাকেন, আমি তাকে উত্তরে বললাম যে ইসলাম এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। এটা আপনি কল্পনা করতে পারেন যারা গেমের সফটওয়্যার ডেভেলপ করে, তারা যেমন গেম ডেভেলপ করার জন্য গেমের মধ্যে ভিলেন দিয়ে দেয়, গেমের মধ্যে হিরো দিয়ে দেয়। ভিলেন না থাকলে গেম খেলে মজা নাই, কাকে মারবে, কার সাথে যুদ্ধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করে ভিলেন দিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় ভিলেন হচ্ছে ইবলিস, বিশাল সৈন্যবাহিনী ইবলিসের। ওকে পাওয়ার দিয়েছেন আল্লাহ মানুষের রগে রগে চলা, রক্তে রক্তে চলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পথ দেখানোর জন্য নবী পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, যুগে যুগে। আজও কিরান কোরআন আছে। এখন মানুষের খেলা শুরু। মানুষ কতক্ষণ টিকে থাকতে পারে শয়তানের ওয়াসওয়াসার সামনে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণীর উপরে, শয়তানের প্ররোচনার সামনে, শয়তানের সাথে যুদ্ধ করে কতক্ষণ কোরআন এবং হাদিসের উপর টিকে থাকতে পারে। এই যুদ্ধটা পুরোটাই আত্মিক, অন্তরের যুদ্ধ, মনের যুদ্ধ। এই জন্য মনের উপর কন্ট্রোল করতে পারাটাই হচ্ছে আসল ইসলাম। যার মনের উপর কন্ট্রোল ক্ষমতা নাই, ওই ইসলামের কিছুই পালন করতে পারবে না। তো মনের উপর কন্ট্রোল ক্ষমতা কায়েম করার জন্য যে প্র্যাকটিস সেশনগুলো আছে, প্রশিক্ষণগুলো আছে, তার মধ্যে দুনিয়ার সবচেয়ে টপ লেভেলের প্রশিক্ষণ, এর উপরে কেউ প্রশিক্ষণ দিতে পারবে না। মনের উপর কন্ট্রোল কায়েম করার দুনিয়াতে কেউ পারবে না। যত বড় ক্যারিয়ার ডেভেলপার আসুক, আর যত বড় ওই স্পিকাররা আসুক, যারা বড় বড় বক্তব্য দেয় মানুষের ক্যারিয়ার গঠনের জন্য, মনকে কন্ট্রোল করার জন্য, টাইম ম্যানেজমেন্টের জন্য, পৃথিবীতে আর কেউ মনের উপর কন্ট্রোল ক্ষমতা কায়েম করার এর চেয়ে বড় জিনিস দিতে পারবে না। সেটা হচ্ছে মনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ 5 ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেনি যে 40 দিন কেউ যদি টানা 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, এই তাকবীরে তাহরিমার সাথে টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও জাহান্নাম থেকে মুক্ত, ও মুনাফিকি থেকে মুক্ত। আল্লাহু আকবার। এটা এমনি বলেনি। সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটা বড় চ্যালেঞ্জ যে আপনি 5 ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত থাকবেন। আমি ওকে বললাম তুমি 5 ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হও, আগে এই চ্যালেঞ্জ পূর্ণ করো। এই চ্যালেঞ্জ যে পূর্ণ করতে পারবে, যার অভ্যাস হয়ে গেছে যে 5 ওয়াক্ত সালাতে সঠিক সময় মসজিদে উপস্থিত হতে পারবে, এই চ্যালেঞ্জ আগে পূর্ণ করো। তারপরে যদি
এই চ্যালেঞ্জ পূর্ণ করার পরেও যদি দেখো তোমার গুনাহ আছে, তখন আমার সাথে আবার যোগাযোগ করিও যে আমি এখনো গুনাহের মধ্যে আছি। তুমি গুনাহের মধ্যে নাই কেন? গুনাহের মধ্যে আছো কেন? মনের উপর কন্ট্রোল নাই। মনের উপর কন্ট্রোল নাই কেন? 5 ওয়াক্ত সালাতই তো আদায় করে না। এটা তো ফার্স্ট চ্যালেঞ্জ। টু কন্ট্রোল করার জন্য আপনার মনকে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মনকে কন্ট্রোল করার সবচেয়ে লাস্ট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ যারা অতিক্রম করতে পারে এরা পৃথিবীতে সবচেয়ে সফল, সবচেয়ে মহান। এরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে সফল, সবচেয়ে মহান মানুষ। যারা এই লাস্ট শেষ চ্যালেঞ্জ অতিক্রম করতে পারে, সেটা হচ্ছে নিয়মিত রাতে উঠে সালাত আদায় করা। মনের উপর কন্ট্রোলের শেষ ধাপ। আর মনের উপর কন্ট্রোলের প্রথম ধাপ হচ্ছে 5 ওয়াক্ত সালাত, আর শেষ ধাপ হচ্ছে রাতে উঠে নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করা। যে নিয়মিত রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারার মতো নিজের মনের উপর কন্ট্রোল ক্ষমতা করে নিয়েছে, ও অন্যান্য পাপ থেকে বেঁচে থাকার মতো নিজের নাফসের উপর কন্ট্রোল ক্ষমতা রাখে। এতটুকু পারদর্শিতা তার মধ্যে এসেছে। তো আমি বলছিলাম যে আপনার যদি সালাত ঠিক না থাকে, তাহলে কোনো আমল আপনার জন্য গ্রহণযোগ্য হবে না। সালাতের ক্ষেত্রে পঞ্চম সূক্ষ্ম বিষয়, ইসলামের এমন কোনো ইবাদত নাই যে ইবাদত করতে এত নিয়ম কানুন, এত শর্ত শরায়েত, এত আনুষ্ঠানিকতা আছে সালাত ব্যতীত। সিয়াম পালন করবেন, সাহারি করার জন্য ওযু করে সাহারি করতে হবে এরকম কোনো নিয়ম নাই। স্ত্রীর সাথে সহবাস করে অপবিত্র অবস্থাতেও সাহারি করতে পারে, কোনো সমস্যা নাই। ইফতারি করার জন্য পবিত্র থাকতে হবে এরকম কোনো বিধান ইসলামে নাই। সাহারি ইফতারি করার জন্য মসজিদ লাগবে এরকম কোনো বিধান ইসলামে নাই। সালাতকে কেন্দ্র করে ইসলামের 90% কার্যক্রম ঘুরপাক খায় সালাতকে কেন্দ্র করে। সালাতের জন্য কত আনুষ্ঠানিকতা, জামা কাপড় পবিত্র হতে হবে, জায়গা পবিত্র হতে হবে, ওযু করতে হবে, মসজিদ বানাতে হবে, মসজিদে আসতে হবে, আজান দিতে হবে, ইকামাত দিতে হবে, পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে, কিবলামুখী হতে হবে, অসংখ্য নিয়মাবলী সালাতের জন্য। মসজিদের গুরুত্ব যদি আপনি বুঝতে চান তো সালাতের গুরুত্ব বুঝতে হবে। সালাতের গুরুত্ব বুঝতে চাইলে মসজিদের গুরুত্ব বুঝতে হবে। মান বানা লিল্লাহি মাসজিদান ওয়ালাউ কামিফহাসি তায়রিন, কেউ যদি মসজিদ বানায় পাখির বাসার মতো, তো আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। আল্লাহু আকবার। তো মসজিদে বানাবো কি জন্য? মসজিদ বানানোর কারণ কি বলেন তো? সালাত আদায় করার জন্য। তাহলে যে ইবাদতের জায়গা নির্মাণের এত ফজিলত, ওই ইবাদত নাকি? ওই ইবাদত না যেন কি, যে ইবাদতের জায়গা তৈরির ফজিলত এত। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ বানানো হয়েছে কোন ইবাদতের জন্য? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ বানিয়েছে, সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানিয়েছেন, নবীরা মসজিদে ইবাদত করেছে। সেই ইবাদত হচ্ছে সালাত। পৃথিবীর ব্যতিক্রম ধর্মী ইবাদত, যেটা মানুষ করতে বাধ্য। সালাতের বিষয় শেষ পয়েন্ট, শেষ সূক্ষ্ম পয়েন্ট, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা। পৃথিবীতে সবচেয়ে বড় এবং সবচেয়ে উপযুক্ত মাধ্যম হচ্ছে সালাত, আল্লাহর কাছে দোয়া করা। মানুষ সালাতের এই অন্তর্নিহিত জিনিসটা বুঝতে চায় না। আমরা মানুষকে বুঝাতে ব্যর্থ, মানুষও বুঝতে ব্যর্থ। তবে বড় ব্যর্থতা আমাদের। সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া করা। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া করা। পৃথিবীতে আল্লাহর নিকটে দোয়া করার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নাই। দেখেন, আপনাকে উদাহরণ দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির দরকার। বৃষ্টি চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। সবাই মিলে মসজিদে নববীতে বসে একসাথে হাত তুলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি বৃষ্টি দাও। পসিবল না? পসিবল নয়? পসিবল। এটাও দোয়া করার একটা অংশ। কিন্তু আল্লাহ রাসূল মানুষজন কিনে চলে গেলেন মাঠে, খোলা মাঠে সালাত আদায় করছেন। কি করছেন বলেন তো? জোরে বলেন, কি করছেন? কি জন্য? দোয়া করার জন্য। কি জন্য?
দোয়া করবে তাই সালাত আদায় করছে। একসাথে হাত তুলে দোয়া করলেই তো হয়। মসজিদের মধ্যে দোয়া করবে তাই সালাত আদায় করছে, আল্লাহর কাছে বৃষ্টি চাইবে তাই সালাত আদায় করছে।